চেয়ার যদি আপনার দখলে থাকে তো যিনি চেয়ারে বসে আছেন ওরে থাপ্পড় মেরে চেয়ার থেকে সরানোর দরকার নেই তো, কারণ ওই চেয়ার তো আপনার কন্ট্রোলে, আপনি যেভাবে বলবেন চেয়ার সেভাবেই চলে। তো বাংলাদেশে বিগত সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বিশেষ করে বিগত 15 বছর এই আওয়ামী লীগ তো অ্যাকচুয়ালি আওয়ামী লীগ না, এটাকে বলতে হবে দিল্লির আধিপত্যবাদী শক্তির একটা ডেমো এই ঢাকার রাজত্বে ছিল। হাসিনা মাত্র একটা পুতুল, স্রেফ পুতুল, তার হাতে কোনো পাওয়ার ছিল না। দিল্লি যেভাবে বলেছে হাসিনা ঠিক সেভাবেই রাজত্ব চালিয়েছে, বাংলাদেশকে পরিচালনা করেছে। তো এখন মোদির কি ভাই দরকার আছে যে হাসিনাকে সরাইয়া এখানে আরেকজনকে বসানোর? তো এই চেয়ার তো তার দখলের দরকার নাই যে রাইফেল বন্দুক কামান বিমান নিয়ে চলো ঢাকা উদ্ধার করি, প্রয়োজন নাই, কারণ ঢাকা তো দিল্লির আন্ডারেই। বিগত 15 বছর এই ঢাকা দিল্লির আন্ডারেই ছিল, এই জন্য ওই বিমান বাহিনী নিয়ে ওই কামান নিয়ে বন্দুক নিয়ে অ্যাটাক করার প্রয়োজন হয় নাই, তার দখলেই ছিল কার্যত পক্ষে। তো সেই জায়গা থেকে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমরা যারা রাজনীতি করি আগামীতে যে বা যারাই ক্ষমতায় আসুক, ওই দিল্লির আধিপত্যবাদ আর প্রভুত্ব স্বীকার করে কেউ যদি ক্ষমতায় আসার চিন্তা করে তাদের বিরুদ্ধেও আমাদের লাল কার্ড শো করতে হবে, যেই দলই হোক। এই বাংলাদেশে একমাত্র জনগণের দিকে তাকিয়ে, জনগণের সেন্টিমেন্টের দিকে তাকিয়ে, জনগণের ক্ষমতা পাওয়ার ভোটাধিকার নিয়ে ক্ষমতায় আসতে হবে। কোনো বিদেশি প্রভুত্ব রাজত্ব কিংবা কোনো বিদেশি আধিপত্যবাদী শক্তির দিকে তাকিয়ে ক্ষমতায় আসার চিন্তা করলে ভাই এই বাংলাদেশ ওই আগে যেভাবে চলেছে ভবিষ্যতেও সেভাবে চলবে। সুতরাং আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবো, দেশটা আমাদের সবার, অনেক কষ্ট ত্যাগ স্বীকার আমরা করেছি, বারবার আমরা জেলে গেছি, রিমান্ডে গেছি, সুতরাং আমরা জানি কি পরিমাণ টর্চার নির্যাতনের শিকার আমরা বিগত সময় হয়েছি। সুতরাং এই দেশটাকে ভালো করার দায়িত্ব আমাদের সবার। এই দেশ ভালো থাকলে আমরা সবাই থাকবো। এখানে যারা ডিফেন্সে রয়েছেন সাবেক কর্মকর্তা, আপনারাও ভালো থাকবেন। সুতরাং এই দেশ নিয়ে আমাদের সবার ভাবতে হবে, সবার চিন্তা করতে হবে, যাতে এই দেশটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি। কোনো ভারতীয় পরিকল্পনা, কোনো ভিনদেশি পরিকল্পনা এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। একবারই পরিষ্কার কথা বন্ধুগণ, নির্বাচন কবে হবে, কিভাবে হবে, গণভোট আগে না পরে, এটা সেটা নানা রকম বক্তব্য, এগুলো থেকেও আমি মনে করি এই দেশকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ এই যে নানামুখী ঘটনাগুলো। আজকে প্রধান উপদেষ্টা বিভিন্ন দলকে নিয়ে মিটিং করেন, অথচ এই জুলাই সনদ নিয়ে বিএনপি জামাতকে নিয়ে এক টেবিলে বসতে পারেননি। অথচ এই জুলাই সনদকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতকে তারা মুখোমুখি একটা সংঘাতময় পরিস্থিতি থেকে ঠেলে দিয়েছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, ক্ষমতাকে লিঙ্গারিং করা, দীর্ঘায়িত করা, নির্বাচন বিলম্বিত করা। এই নির্বাচন বিলম্বিত করা যাবে না, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে। নির্বাচন যত বিলম্বিত করার ষড়যন্ত্র হবে, বাংলাদেশ তত বিপজ্জনক পরিস্থিতি দিকে যাবে। এটা আজকে লিখে রাখতে পারেন আপনারা। নির্বাচন অবশ্যই যথা সময় হতে হবে, নির্বাচনের সাথে অনেক কিছু জড়িত। আমরা একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করার মাধ্যমে আপনি আপনার জবাবদিহি নিশ্চিত করতে পারবেন, জবাবদিহিতা চাইতে পারবেন, অন্যথায় জবাবদিহিতা কিন্তু কখনো নিশ্চিত হবে না বন্ধুগণ। তাই আমরা চাই নির্বাচন নিয়ে যাতে কোনো টালবাহানা না হয়, নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ বাস্তবায়ন করার দুঃসাহস না দেখায়, আমরা এটার দিকে সকলে সতর্ক এবং সজাগ থাকবো।